ঠিক না বেটি? এটা হচ্ছে তাকে ফাউন্ডেশন দেওয়া লাগবে, কোরআনের ফাউন্ডেশন। তেলাওয়াত করলাম সূরা ইয়াসিন। বলেন তো সূরা ইয়াসিনের দাম বেশি না কম? অনেক বেশি, অনেক ফজিলত। কোরআনের ফজিলত দুই প্রকারের, মুখস্থ করেন। কোরআনের ফজিলত হলো দুই ধরনের ফজিলত আছে, দুই ধরনের। জুড়ে বলেন কয় ধরনের? দুই ধরনের ফজিলত আছে। একটা হলো ফজিলাতুত তেলাওয়াত। তেলাওয়াত যত তেলাওয়াত করবেন ততই নেকি। সুবহানাল্লাহ। প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি যিনি দিবেন তিনিকে। আরেকটা হলো ফজিলাতুল মাউদু, বিষয়বস্তু। সূরার ভিতরে যে বিষয়বস্তু রয়েছে, সূরার ভিতরে থিম রয়েছে, আলোচ্য বিষয় রয়েছে, ওই আলোচ্য বিষয়ের কারণে, বিষয়বস্তুর কারণে আলাদা একটা মর্যাদা আছে। সুবহানাল্লাহ বলেন। বুঝানোর জন্য বলি, ধরেন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা, কুল হুয়াল্লাহ সূরা আপনি তেলাওয়াত করবেন, প্রত্যেক অক্ষরে অক্ষরে নেকি আছে না নাই? আবার এই সূরার বিষয়বস্তুর কারণে নবীজি বলেন যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করবে, এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব যিনি দিবেন তিনি কে? কারণ কি? আপনি অক্ষরে অক্ষরে সওয়াব পাইলেন, আবার এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাইলেন। কারণটা কি? কারণ হলো এই সূরার বিষয়বস্তু হলো আল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহর পরিচয় দিয়েছেন। আল্লাহর পরিচয় সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিলেন। এই জন্য এই সূরার স্পেশাল মর্যাদা। জোরে বলেন আল্লাহু আকবার। এক সাহাবী এই সূরাকে অনেক ভালোবাসতেন, অনেক পছন্দ করতেন। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহি উহিব্বুকা উহিব্বুহু হুব্বান কাসীরা। আমি সূরা ইখলাসকে অনেক ভালোবাসি, এই জন্য আমি প্রত্যেক রাকাতে রাকাতে সূরা ইখলাস পড়ি। আল্লাহু আকবার বলেন না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহি আমি সূরা ইখলাসকে এত বেশি ভালোবাসি, প্রত্যেকটা রাকাতে সূরা ইখলাসটা আমি পড়ি। নবীজি বললেন, ও সাহাবী রে, মুহাব্বাতুকা ইলা হাদিহি সূরা তাসিলু ইলাল জান্নাহ। এই সূরার প্রতি মহব্বত, এই সূরার প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে দেখেন কত দাম। কারণ কি? কারণ এই সূরার ভিতরে কার পরিচয়? আর একটু জোরে বলেন কার পরিচয়? আমার সূরা লাহাবের মধ্যে যান, সূরা লাহাবের কোনো ফজিলত নাই। একবার কি চিন্তা করেছেন? সূরা লাহাবের কোনো ফজিলত নাই, কারণ সূরা লাহাব নাযিল হয়েছে আবু লাহাবের নামে। বুঝে না কথা? আবু লাহাব ছিল জালিম, আবু লাহাব ছিল স্বৈরাচার, আবু লাহাব ছিল নবীর দুশমন, কোরআনের দুশমন, আল্লাহর দুশমন। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ তাআলা আবু লাহাবের ধ্বংস কামনা করে সূরা লাহাব নাযিল করলেন। ওই সূরার মধ্যে আপনি অক্ষরে অক্ষরে নেকি পাবেন, কিন্তু আলাদা কোনো মর্যাদা নাই। ঠিক না বেঠি? আবার চলে যাচ্ছ আয়াতুল কুরসির মধ্যে। আয়াতুল কুরসির দাম বেশি না কম? সবাই বলেন আয়াতুল কুরসির এত দাম, এত দাম। নবীজি বললেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিল মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। নবীজি বললেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, তার জন্য জান্নাতে যাইতে আর কোনো বাধা নাই মৃত্যু ছাড়া। সুবহানাল্লাহ। মৃত্যুবরণ করার পরে, মৃত্যুবরণ করার পরে, দাফন কাফনের পরে তার কবরে জান্নাতের সুখ পাইতে থাকবে। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ কি? অবক্তা বলেন মানুষ। কারণ কি? কারণ হলো আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা তার 10টা পরিচয়
সুবহানাল্লাহ। এখন চলে যাই সূরা ইয়াসিন, যেখান থেকে তেলাওয়াত করেছি। এখন ইয়াসিনে যাই। আচ্ছা বলেন তো, ইয়াসিনের দাম বেশি না কম? ইয়াসিন হলো কোরআনের রূহ, কালবুল কোরআন। কোরআনের রুহু, কোরআনের কলব। বলেন তো, একটা মানুষের যদি রুহু না থাকে, সে বাঁচা না মরা? আর একটু জোরে বলেন, সে কি জেতা না মরা? একটা মানুষের যদি কলব না থাকে, একটা মানুষের রুহু যদি না থাকে, ওই মানুষটার কেউ আর মানুষ বলে না, বলে লাশ। কি বলে? মানুষ বলে ডাকে না, নাম ধরেও ডাকে না, কয় লাশটারে ঘর থেকে নামাও। লাশটাকে নামাও, তাকে গোসল দেওয়া লাগবে, দাফন করানো লাগবে, কাফন পরানো লাগবে, দাফন দেওয়া লাগবে। এই জন্য একটা রুহুর কত দাম! রুহু আছে, দাম আছে, রুহু নাই। রুহু আছে, ক্ষমতার দাপট আছে, রুহুটা নাই, ক্ষমতার বাহাদুরি। কথা বলে না। সম্মানিত ভাইরা, অবজ্ঞা বলিবাসী, গভীর মনোযোগ দেন প্রিয়জনেরা। এই সূরা ইয়াসিনের এত মূল্য, নবীজি বললেন যে ব্যক্তি মুমূর্ষ রোগীর কাছে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই মুমূর্ষ রোগীর মৃত্যুর কষ্ট দূর করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ কি? কারণ কি এই সূরার এত দাম? কারণ কি? কারণ হলো এই সূরার ভিতরে আল্লাহ তাআলা একজন ঈমানদার, মুত্তাকি, ঈমানদার শহীদের গল্প বলেছে। সুবহানাল্লাহ। একটা শহীদের গল্প আছে, আল্লাহু আকবার কইবেন না? আমি যেখান থেকে তেলাওয়াত করেছি ওইখানে একটা শহীদের গল্প। বলেন তো, শহীদদেরকে, শহীদদের দাম এই পৃথিবীর জমিনে কম না বেশি? শহীদদের দাম এত বেশি, বিনা হিসাবে যিনি জান্নাত দিবেন তিনি কে? শহীদদের কোনো হিসাব দেওয়া হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। জীবন দিয়ে দিল, যেই মানুষটা আল্লাহর জন্য জীবন দিয়ে দিল, কোরআনের জন্য জীবন দিল, দ্বীনের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য যেই মানুষটা জীবন দিল, সেই মানুষটার আবার কিসের হিসাব? এই জন্য বিনা হিসাবে শহীদদেরকে যিনি জান্নাত দিবেন তিনি কে? আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। তোমরা আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। তো যারা আল্লাহর পথে, আল্লাহর জন্য যারা জীবন দেয়, দ্বীনের জন্য যারা জীবন দেয়, নবীর জন্য যারা জীবন দেয়, তাদেরকে তোমরা মৃত মনে করো না, বরং তারা জীবিত। আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক পায়। সুবহানাল্লাহ কইবেন না? এরকম একটা গল্প আজকে আমি বলবো, শুনবেন? বক্তা বলি মানুষ, শুনবেন তো? খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ? সম্মানিত ভাইরা, কোরআন তো খারাপ লাগার জিনিস না। কোরআন শুনলে যদি খারাপ লাগে, মনে করবেন তার ভিতরে শয়তানি আছে না নাই? কোরআন শোনার পর কারো যদি খারাপ লাগে, মনে করা লাগবে ওর ভিতরে শয়তান ঢুকছে। এই জন্যে ও বক্তা বলির মানুষ রে, শোনায়া যায় সব কিছুর শুরুতে পড়তে হয় বিসমিল্লাহ, শুধুমাত্র কোরআনের শুরুতে পড়তে হয় আউযুবিল্লাহ। সব কিছুর শুরুতে পড়া লাগে কি? বিসমিল্লাহ। একটা জায়গায় শুধু পড়তে হয় আউযুবিল্লাহি মিনাশ, পড়েন আউযুবিল্লাহ
মিনাশ শাইতানির রাজিম। শয়তান থেকে পানা চাওয়া লাগে একটা জায়গায়, সেটা হলো কোরআন। ঠিক না বেটি? কারণ কি? কারণ কি? কারণ শয়তান সব চাইতে বেশি লাইতে থাকে এই কোরআনের পিছনে। ঠিক না বেটি? মানুষকে কোরআন থেকে দূরে দূরে রাখবে, কোরআনের আইন থেকে দূরে দূরে রাখবে, কোরআন পড়তে দেবে না, কোরআন শিখতে দেবে না, কোরআন শুনতে দেবে না। ঠিক না বেটি? আজকে যদি গানের একটা শিল্পীকে আনা হয়, গানের শিল্পীকে যদি কোনো মাঠের মধ্যে আনা হয়, ওই মাঠে কি জায়গা থাকবে? এই নারায়ণগঞ্জের মানুষ হাসা কথা কন, ওই মাঠে কি জায়গা পাবে? পাবে? ওই মাঠে জায়গা থাকে না, জায়গা থাকে না। কারণ কি? কারণ ওই জায়গার মধ্যে আকর্ষণ লাগায়া দেয় শয়তান। কথা কয় না? এই জন্য বউ বাচ্চা লইয়া তারপরে গানে চলে যায়। ওই দিন আমি মানিকগঞ্জের এক মাহফিলে যাইতেছি, পথের মধ্যে দেখলাম বিশাল এক মেলা, মেলার মধ্যে ডিজে গান হচ্ছে, শিল্পীদেরকে আনা হয়েছে, শিল্পীরা গান গাইতেছে, আর মানুষগুলো দলে দলে ওই গানের অনুষ্ঠানে যাইতেছে। এক লোকের দেখলাম কাঁধের মধ্যে একটা বাচ্চা, কাঁধের মধ্যে আরেকটা হাতের মধ্যে আঙ্গুলে ধরে রাখছে, একটা হাতের মধ্যে করে হাতায় হাতায় নেতেছে, আর কাঁধের মধ্যে একটা ওটা হাঁটতে পারে না। আর পিছনে দেখলাম তার বউ আছে না নাই? তার মানে সপরিবারে গানের অনুষ্ঠানে ঢুকতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর নবী বলেছেন, ইন্নাল গিনা আইয়ুনবিতুন নিফাকা ফিল কাল। নিশ্চয় গান বাজনা, বাদ্যযন্ত্র, নাটক, সিনেমা এগুলো মানুষের কলব নষ্ট করে ফেলে, কলবের মধ্যে মুনাফিকের সৃষ্টি করে দেয়। যে কলবের সাথে গান বাজনার প্রতি আকর্ষণ, ওই কলবে আল্লাহর ভালোবাসা থাকে না, ওই কলবে শয়তানের বসবাস শুরু হয়ে যায়। এই জন্য গান আছে যেখানে আমরা নাই, সেখানে কোরআন আছে যেখানে, মাহফিল আছে যেখানে আমরা আছি। সম্মানিত ভাইয়েরা, আজকে শয়তান তো আমাদেরকে দেখলে ভয় পায় না। কথা কয় না? কারণ মানুষের মধ্যে এমনও মানুষ আছে শয়তান এবারে দেখলে লজ্জা পায়। শয়তান মনে মনে কয়, আমি আর কত শয়তান, তুই তো আমার পেতে বড় শয়তান। এগুলোর কোরআন ভালো লাগে না, কোরআনের আইন ভালো লাগে না, অথচ মুসলমানের ঘরের সন্তান মুসলমান পরিচয় দেয়। খারাপ লাগতেছে আপনাদের? ও প্রিয়জন, আজকের এই যে বাদটা যে খালি করেছে, যে চতুর্দিকে যে খালি জায়গাগুলা, এই খালি জায়গাগুলা যে করলো সে কি? শয়তান। শয়তানে ওই জায়গা খালি রাখলে পছন্দ করে। ঠিক না বেঠি? আর ভইরা গেলেই শয়তানের মন খারাপ হয়ে যায়। দেখেন শয়তান ওমর রাদিয়াল্লাহু তাআলা নকে দেখে ভয় পাইতো। জোরে বলেন আল্লাহু আকবার। শয়তান যদি দেখতো ওমর আসতেছে, সাথে সাথে রাস্তা পাল্টাইতো। আল্লাহু আকবার কইবেন না? সম্মানিত ভাইরা, সেই জন্য শয়তান থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই, শয়তান থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই। আল্লাহ শয়তান থেকে, মানুষরূপী শয়তান আর জিন রূপী শয়তান, এই দুই শয়তান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। সবাই বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আজকে আমি কথা বলবো কোন জায়গা থেকে? সূরা, আমি বলেছিলাম একটা শহীদের গল্প। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে একটা গ্রামবাসীর উদাহরণ দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরয়া ইয জাআল মুরসালুন ইয আরসালনা ইলাইহিম মুসনাইনি ফাকাযযাবুহুমা ফাআযযাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। আল্লাহ বলেন, ওগো নবী, তুমি ওই গ্রামবাসীদের উদাহরণ দাও, মানুষের কাছে গ্রামবাসীদের ঘটনা বলো। গ্রামবাসী, গ্রামের মানুষগুলোর পরিণতির কথা বলো।
সেটা কোন গ্রাম? আমি তাফসীর ঘাটাঘাটি করলাম, আমি দেখলাম ওই তাফসীরের কিতাবগুলোতে ওই গ্রামের কথা আছে, ইনতাকিয়া গ্রাম। গ্রামের নাম হলো ইনতাকিয়া। গ্রামের নাম কি? ইনতাকিয়া। ওই গ্রামের মানুষগুলো ছিল স্বৈরাচারী, ওই গ্রামের মানুষগুলো ছিল জালিম টাইপের। ওই গ্রামের মানুষগুলো এক আল্লাহর ইবাদত করতো না, ওরা মূর্তির পূজা করত। খুব বাজে মানুষ ছিল, ঠিক না বেঠি? আচ্ছা বলেন তো, এই খারাপ মানুষগুলোর হেদায়েতের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত করার জন্য দুইজন নবী পাঠাইলেন। ইযা আরসালনা ইলাইহিম মুসনাইন, আল্লাহ বলেন আমি দুইজন নবী পাঠাইলাম ওই গ্রামের মানুষদেরকে হেদায়েত করার জন্য। কিন্তু গ্রামের মানুষগুলো এত খারাপ, বলেন তো খারাপ না বালা? সবাই বলেন খারাপ না বালা? এত খারাপ, ওরা এত উশৃঙ্খল, নবীদের সাথে বেয়াদবি করে, নবীদেরকে মানে না, মিথ্যা মনে করেন। আল্লাহ তাআলা বললেন ফাআযাবনা বিসালিসিন, আমি ওই নবীদেরকে সত্যায়ন করার জন্য আরেকজন, তৃতীয় আরেকজন নবী পাঠাইলাম। মোট হলো কয়জন? তিনজন নবী ওই গ্রামের মধ্যে পাঠাইলাম, মানুষকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু তারা গ্রহণ করে না, ঠিক না বেঠি? নবীদের সামনে পড়লো এক কাঠুরিয়া। কি বললো? কি কাঠুরিয়া চেনেন? যে কাঠ কাটে, কাঠের জিনিস বানায়া বাজারে বিক্রি করে, এমন একজন কাঠুরিয়া সামনে পড়ল। নবীরা বললেন কাঠুরিয়া ভাই দাঁড়াও, এক আল্লাহর গোলামীকে মেনে নাও, মূর্তি পূজা ছেড়ে দাও, এক আল্লাহর উপর ঈমান আনো। সুবহানাল্লাহ। যখন এক আল্লাহর উপর ঈমান আনতে বললেন, কাঠুরিয়া বললেন তোমাদের এক আল্লাহরে মানলে লাভ হবে কি? এত খুদা, এত ভগবান, এত দেবতা, আমাদের দেবতার কোনো অভাব নাই, ভগবানের কোনো অভাব নাই। কথা বলে না কেন? 33 কোটি দেবতা। কত দেবতা? এত দেবতা, কোনো উপকার পাইলাম না, এখনো পর্যন্ত কোনো উপকার পাইলাম না। এই যে দেখো আমার শরীরটা কুষ্ঠ রোগ দিয়া ভরা, আমার শরীরের মধ্যে এত রোগ, সারা শরীরের মধ্যে ঘা হয়ে গেছে। কতবার দেবতার কাছে সাহায্য চাইলাম, রোগ মুক্তির জন্য সাহায্য প্রার্থনা করলাম, কোনো লাভ হলো না। এতগুলার কাছে চাইয়াও কোনো লাভ হয় না। তোমার এক আল্লাহ কি আমার কোনো উপকার করতে পারবে? আল্লাহ বললে এক আল্লাহর উপর ঈমান আনলে কি আমার রূপ ভালো হবে? নবীরা বলল কাঠুরিয়া ভাই টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তুমি এক আল্লাহর উপর ঈমান আনো, কালিমা গ্রহণ করে নাও, আমরা আল্লাহর দরবারে দোয়া করব, তোমার রূপ যিনি ভালো করে দিবেন তিনি কে? কাঠুরিয়া ঈমান আনলেন, কালিমা গ্রহণ করলেন, এক আল্লাহকে মেনে নিলেন। এক আল্লাহর উপরে যখন ঈমান আনলেন, তখন নবীরা আল্লাহর কাছে দোয়া করলেন, কাঠুরিয়ার রোগ যিনি ভালো করে দিলেন তিনি কে? বলেন তো নবীদের দোয়া কবুল হয় কি হয় না? আর একটু জোরে বলেন, কবুল হয় কি হয় না? নবীদের দোয়ার সাথে সাথে কবুল হয়ে গেল। ওই কাঠুরিয়ার রোগ ভালো হয়ে গেল, এখন শরীরের গাও নাই। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো বক্তা বলির মানুষ, ওই কাঠুরিয়ার ঈমান কি বাড়লো নাকি কমলো? ঈমান বেড়ে গেল। যখন লোকটা সুস্থ হয়ে গেল তখন ঈমান বেড়ে গেল। নবীরা আবার দাওয়াত দেওয়া শুরু করলেন, দিন প্রচার করা শুরু করলেন। গ্রামবাসীরা বিরক্ত হয়ে গেল। গ্রামবাসীরা নবীদেরকে বলল, তোমরা আমাদের গ্রামের মধ্যে কেন এসেছ? আমরা তো আমাদের বাপ দাদার ধর্ম পালন করি। আমাদের বাপ দাদার ধর্ম হলো মূর্তি পূজা। কি পূজা? সবাই বলেন কি পূজা? আমাদের বাপ দাদার ধর্ম হলো মূর্তি পূজা।
এই মূর্তি পূজা আমরা করি বছরের পর বছর, যুগের পর যুগ। তোমরা কেন নতুন ধর্মের দাওয়াত নিয়ে এসেছো? তোমরা কেন কালিমার দাওয়াত নিয়ে এসেছো? আমরা তোমাদেরকে মানি না, তোমরা আমাদের গ্রাম থেকে বের হয়ে যাও। নাউজুবিল্লাহ বলবেন না? তোমরা আমাদের গ্রাম থেকে বের হয়ে যাও। ইন্না তাতায়্যারনা বিকুম, আমরা তোমাদেরকে অকল্যাণের কারণ মনে করি। আমাদের গ্রামের মানুষের জন্য তোমরা অমঙ্গল। নাউজুবিল্লাহ বলেন। তোমরা আমাদের গ্রামের জন্য কুলক্ষণ। নাউজুবিল্লাহ বলেন। তোমরা আমাদের গ্রামের জন্য অমঙ্গল। তাড়াতাড়ি গ্রাম থেকে বের হয়ে যাও। লাইন তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লায়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। আল্লাহ বলে, ওই লোকেরা বলল, লাইন তানতাহু লাইন লাম তানতাহু লানারজুমান্নাকুম, তোমরা যদি আমাদের গ্রাম থেকে বের হয়ে না যাও, কালিমার দাওয়াত থেকে যদি বিরত না হও, আমরা পাথর মেরে মেরে তোমাদেরকে হত্যা করব। নাউজুবিল্লাহ বলে। আমরা তোমাদেরকে পাথর মেরে হত্যা করব। তাড়াতাড়ি গ্রাম থেকে বের হয়ে যাও, গ্রাম থেকে বের হয়ে যাও। নবীরা বলল, আমাদেরকে কেন তোমরা অলক্ষণ মনে করো, কুলক্ষণ মনে করো, অমঙ্গল মনে করো? বরং আমরা তো তোমাদের জন্য অমঙ্গলের কারণ না। নবীরা বলল, ক্বালু তাইরুকুম মাআকুম, বরং তোমাদের অমঙ্গল তোমাদের সাথেই থাকে। তোমাদের অমঙ্গল তোমাদের ঘরে আছে, তোমাদের অমঙ্গল তোমাদের সাথেই থাকে। ঠিক না বেঠি? তোমাদের অমঙ্গল, যেই মূর্তিগুলোর পূজা করো এইগুলোই তোমাদের অমঙ্গল। আমাদেরকে তোমরা অমঙ্গল মনে করো না, বরং আমরা হলাম তোমাদের জন্য কল্যাণকর। আমরা হলাম আল্লাহর নবী। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, নবীদের কথা কে ঠিক না বেঠিক? নবীরা বলল, এইগুলাই হলো তোমাদের জন্য অমঙ্গল। আচ্ছা অমঙ্গল না? আচ্ছা মূর্তি কি খাইতে পারে? কথা বলতে পারে? কথা শুনে? দাঁড়ায়া থাকতে পারে? দাঁড়াইতে হলে কি লাগে? কি লাগে? বাঁশটা আবার কোন জায়গায় দিতে হয়? কথা পায় না। একবারে জায়গা মতো বাঁশ দেওয়া লাগে। ঠিক না বিধি? এই জন্য নবীরা বললেন, এগুলাই তোমাদের অকল্যাণ, এগুলাই তোমাদের অমঙ্গল। আমাদেরকে তোমরা অমঙ্গল মনে করো না। সম্মানিত ভাইয়েরা, যে মূর্তি কানে শুনে না, কথা বলতে পারে না, খাইতে পারে না, তার সামনে খাবার দেয়া রাখে। এই জন্য আল্লাহর নবীর যুগের এক ঘটনা মনে পড়ে গেল। আল্লাহর নবীর যুগে এক লোক সব সময় একটা মূর্তি রাখতো সাথে, তারে আপদ বিপদ থেকে বাঁচানোর জন্যে। সে সব সময় একটা মূর্তি সাথে রাখতো, যেখানে যাইতো সেখানে নিয়ে যাইতো। এক জায়গায় যাইতেছি, রাস্তায় মূর্তিটাকে খাড়া করলেন, একটা গাছের সাথে খাড়া করলেন। খাড়া করার পর সে তার কাছে গেলেন, আয়েশা দেখলেন মূর্তির শরীরটা ভিজা। কি দেখলেন? মূর্তির শরীর ভিজা। যখন দেখলেন মনে মনে চিন্তা করলেন, নিশ্চয়ই এটা কোনো রহমতের পানি হবে, বরকতের পানি হবে। যেহেতু ভগবানের শরীর ভিজা, এটা বরকতের পানি ছাড়া কোনো পানি হবে না। সেই জন্য কি করলেন? সম্মানিত ভাইয়েরা, বক্তব্যবাসী, ওই লোকটা সিদ্ধান্ত নিলেন এই পানিটা শুকাইতে দেওয়া যাবে না, শুকানোর আগেই খেয়ে ফেলতে হবে। নাউজুবিল্লাহ বলেন। শুকানোর আগে খেয়ে ফেলতে হবে। সেই জন্য তিনি চারটা খাবেন, চেটে খাবেন। খাওয়ার জন্যে যখন তিনি জিব্বা দিবেন, জিব্বা নেওয়ার আগেই নাক চলে গেল। নাকের মধ্যে জাজালো এক গন্ধ আসলো, পচা এক গন্ধ আসলো।
এই লোক মনে মনে চিন্তা করে, ভগবানের শরীরে যদি রহমতের পানি হয়, বরকতের পানি হয়, তাহলে গন্ধ কেন? বরকতের পানি তো গন্ধ হওয়ার কথা না। সেই জন্য আশেপাশে তাকালেন, তাকায়া দেখলেন একটা কুত্তা দেখা যায়। তখন তার বুঝার বাকি নাই কামটা করছে কে। বলেন তো কামটা করছে কে? কে কাম সারছে? কুত্তায় কাম সারছে। তখন তিনি তার ভুল বেঁধে গেল, মূর্তিটাকে মাথার উপরে নিয়া এমন জোরে একটা আছাড় দিলেন, আছাড় দিয়া খন্ড খন্ড করে ভেঙে ফেললেন। ভাঙ্গা মূর্তি নিয়ে নবীর দরবারে হাজির। যায়া বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমি এতদিন ভুলের মধ্যে ছিলাম। এই যে ভাঙ্গা মূর্তিটা, এই মূর্তির আমি পূজা করতাম, এই মূর্তিটাকে সাথে রাখতাম যাতে করে আমাকে আপদ থেকে বিপদ থেকে বাঁচাতে পারে। কিন্তু আজকে যখন দেখলাম এটা কুত্তার পেশাব থেকে নিজেকে হেফাজত করতে পারলো না, তখন আমি বুঝতে পেরেছি সে আমার কোন উপকার করতে পারবে না। ঠিক না বেটি? নিজেকে যে বাঁচাতে পারে না, আমাকে সে বাঁচাবে কেমনে? এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে সিদ্ধান্ত নিয়েছি আমি মূর্তি পূজা করব না, এক আল্লাহর গোলামি করব। এক আল্লাহর উপর ঈমান আনতে চাই, কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে যেতে চাই, ঈমানদার হয়ে যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কালিমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীরা বললেন, এইগুলাই তোমাদের অমঙ্গল। ইন্নাহুম কওমুম মুসরিফুন, তোমরা হলা সীমা লঙ্ঘনকারী জাতি। নবীরা যখন এই কথা বললেন, তখন ওই গ্রামের পাতি মানুষগুলো, খারাপ মানুষগুলো, উশৃঙ্খল মানুষগুলো নবীদেরকে মারার জন্য আটকায় ফেললেন। চতুর্দিক থেকে ঘেরাও দিয়ে ফেললেন, নবীদেরকে মারবে। নাউজুবিল্লাহ কইবেন না? নবীদেরকে মারার সিদ্ধান্ত হয়ে গেল, রেডি হয়ে গেছে, নবীদেরকে আর রাখবে না, মেরে ফেলবে। এই ঘটনা, এই খবর চলে গেল ওই কাঠুরিয়ার কাছে। সুবহানাল্লাহ। ওই যে কাঠুরিয়া ঈমান এনেছিল, কাঠুরিয়ার কাছে এই খবর যখন চলে গেল, কাঠুরিয়া পাগলের মতো হয়ে গেল। কাঠুরিয়া এই নবীদেরকে রক্ষা করার জন্য, নবীদেরকে সাহায্য করার জন্য পাগলের মতো একটা দৌড় দিল। ওই দৌড়টা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে ওই দৌড়ের কথা বলে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বললেন, ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা, ওই কাঠুরিয়া শহরের পাশে কাজ করতেছিল, সেখান থেকে একটা দৌড় দিয়েছে। দৌড়াইয়া 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 ওই গ্রামের ভিতরে ঢুকে গেছে, যেখানে নবীদেরকে আটকাইছে। ওই জায়গার মধ্যে আইয়া বলতেছে, ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা। ওই কাঠুরিয়ার নাম তাফসীরের কিতাবে, ওই কাঠুরিয়ার নাম দেওয়া হয়েছে হাবিবে নাজ্জার। ওই হাবিবে নাজ্জার এমন জোরে একটা দৌড় দিলেন, গ্রামবাসীদের কাছে চলে গেলেন, ওই ভিড়ের মধ্যে ঢুকলেন, যাইয়া বললেন, ও আমার গ্রামের মানুষ, তোমরা এটা কি করতেছ? তোমরা তো নবীদের সাথে বেয়াদবি করতেছ, নবীদের সাথে নাফরমানি করতেছ, নবীদের উপরে জুলুম করতেছ, পরিণতি কিন্তু ভালো হবে না। আল্লাহু আকবার। এই পরিণতি ভালো হবে না, নবীদের সাথে বেয়াদবি করবা না। ইত্তাবিউল মুরসালিন, তোমরা নবীদেরকে মেনে নাও, নবীদেরকে আনুগত্য করো, নবীদের উপরে ঈমান আনো।
ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। ও আমার গ্রামের মানুষ, যেই নবীরা কোনো টাকা চায় না, পয়সা চায় না, যেই নবীরা তোমাদের কাছে কোনো ধন সম্পদ চায় না, কোনো জিনিস চায় না, ওই নবীরা, ওই নবীদেরকে তোমরা কেন তাদের সাথে বেয়াদবি করছো, কেন তাদেরকে আটকাইছো? নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে চলে এসেছেন আজকের মাহফিলের যিনি মধ্যমণি, যিনি প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, আমরা যার জন্য অপেক্ষমান, অত্র এলাকার কৃতি সন্তান, যে বরেণ্য আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি মনির হুসাইন কাসেমী হাফিজাহুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করছি আমাদের প্রধান অতিথির জন্য। আতালাল্লাহু উমরাহু, সবাই বলুন আমিন। বারাকাল্লাহু ফি হায়াতি, সবাই বলুন আমিন। আমরা মাহফিলের পক্ষ থেকে হৃদয়ের গভীর থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি, মোস্ট কংগ্রেচুলেশন করছি, মোস্ট সেলুট দিচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি আমাদের প্রধান অতিথিকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, সভাপতি জনাব অধ্যাপক মোহাম্মদ মাহবুবুল আলম, জনাব শহীদুল ইসলাম টিটু ভাইকে ফুল দিয়ে বরণ করছেন। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম প্রধান, জনাব মোহাম্মদ নজরুল ইসলাম প্রধান ফুল দিয়ে বরণ করছেন জনাব শহীদুল ইসলাম টিটু ভাইকে। ফুল দিয়ে বরণ করছেন জনাব অ্যাডভোকেট আমিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো। এখন আপনাদের সামনে উনি 2-4 মিনিট কথা বলবেন। আমরা সবাই মনোযোগ সহকারে কথাগুলো শুনবো, কোনো সাউন্ড করব না, একেবারে সাউন্ড ছাড়া থাকবো। আমরা সবাই হৃদয়ের কান দিয়ে আমাদের প্রধান অতিথির মুখ নিঃসৃত কথাগুলো আমরা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তাবলী ইসলামিয়া সিনিয়র আলিম মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত সভাপতি জনাব শহীদুল ইসলাম টিটু এবং সংগ্রামী সদস্য সচিব বরেণ্য আইনজীবী, অত্যন্ত আমাদের সকলের প্রিয় আইনজীবী জনাব আব্দুল বারী ভূঁইয়া সাহেব, বক্তাবলী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের সম্মানিত দায়িত্বশীলগণ, অত্র এলাকার মান্যগণ্য মুরব্বিয়ানে কেরাম, সুধীমণ্ডলী, আসলে ওয়াজ মাহফিলের মাঝখান দিয়ে, আলোচনার মাঝখান দিয়ে যে ইন্টারভিউ করছি, এটার জন্য আমি হযরতুল আল্লাহ আমার কাছে করজোড়ে মিনতি করে মাফ চেয়ে নিচ্ছি। কারণ যিনি আলোচনার মাঝখান দিয়ে এভাবে ডিস্টার্ব করাটা মোটেও সমীচীন নয়। কিন্তু যেহেতু আপনারা এখানে অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন এই তীব্র শীতের মধ্যেও, এজন্য না সেও পারিনি। আবার সবচেয়ে বড় কথা হলো, আমি এই মাটিতে, এই পানিতে গোসল করা মানুষ, এই পানিতে, এই গুলিগঙ্গার পানিতে গোসল করতে করতে বড় হয়েছিলাম। অতএব আপনাদের সাথে আমার হৃদয়ের সম্পর্ক, সেই সম্পর্কের দাবিতেই আজকে আপনাদেরকে কষ্ট দেওয়া। এই যে আলোচনাগুলো হচ্ছে, আলেম ওলামা প্রিয় ছিলেন, শহীদ প্রেসিডেন্ট আমার মতো হয়তো 11 জন আলেম ওলামাকে তিনি চুজ করেছেন যে এরা ওখানে আসার দরকার, না হয় এদেশে নাস্তিকরা ভরে যাবে, ইসলামের নামধারী
অনেক দল আসবে যারা বিকৃত ইসলামকে কি করবে, এই দেশের মানুষকে খাওয়ানোর চেষ্টা করবে, সেখানে রক্ষাম করার জন্য, সেগুলোকে থামানোর জন্য কিছু আলেম ওলামা দরকার। সেটা হতে হবে আলেম, দেওবন্দি আলেম, কওমি আলেম। সেই চিন্তা থেকেই আমাকে আজকে দিয়েছেন, একদিন হয়তো বা এই হুজুরের নামও আসবে। এইভাবে বিজ্ঞ আলেমরা, বোদ্ধা আলেমরা পার্লামেন্টে যাক। আপনারা চান কি চান না? যদি চান তাহলে সময় মতন আপনাকেই এই সিদ্ধান্ত নিতে হবে। আমরা সকলে, আপনার পরবর্তী জেনারেশন, আপনার ছেলে, এর পরবর্তী জেনারেশন আপনারা রেখে যাচ্ছেন, নাতিপুতি রেখে যাচ্ছেন, তারা মুসলিম পরিচয়ে বাঁচবে কি বাঁচবে না, সেই সিদ্ধান্ত এই 26-এর 12ই ফেব্রুয়ারি আপনাকে নিতে হবে। যদি আপনি কি করেন এই সিদ্ধান্ত নিতে কোনো ধরনের ভুল করেন, তাহলে আমার দেশের শত্রুরা আবার আমার দেশের উপরে ঝেঁকে বসবে। কথা ঠিক না? এজন্য ভুল করা যাবে না। আমরা ধানের শীষে নির্বিশেষে কি করব, সকল সারা দেশে 296টা সিটের মধ্যে ধানের শীষে সিল মারবো, আর মাত্র 4-5টা সিটের মধ্যে খেজুর গাছে সিল মারবো। কথা ঠিক না? সৌভাগ্যক্রমে আমাদের এই সিটটাকেও বেগম খালেদা জিয়া পছন্দ করেছেন। কিসের জন্য? খেজুর গাছ মানি হলো ধানের শীষ, খেজুর গাছ মানি হলো ধানের শীষ। এই আলেমদের জন্য কি করেছেন, নির্ধারণ করেছেন। অতএব আগামী 12 তারিখে আমরা যারা চাই আমাদের আলোচনাটা পার্লামেন্টে হোক, মা বোনদের আলোচনাটা পার্লামেন্টে হোক, নারীর অধিকারের আলোচনাটা পার্লামেন্টে হোক, মসজিদ মাদ্রাসা খানকা এদেশে থাকবে কি থাকবে না এই সিদ্ধান্ত পার্লামেন্টে হোক, এদেশে মুসলমানরা নিজের নাম নিয়ে বাস করবে কি করবে না এই আলোচনা পার্লামেন্টে হোক। এটা যারা চাই এই 4 নং আসনের, নারায়ণগঞ্জ 4 নং আসনে তারা আমরা খেজুর গাছ মার্কায় সিল মারতে থাকবো সারাদিন 12 তারিখে। ঠিক না? যদি মানি তাহলে এই ভোট পাবে কে? ধানের শীষ। খেজুর গাছে সিল মারলে এই ভোট পাবে কে? ধানের শীষ। ধানের শীষ যদি কি হয়, পাশ করে যায় এই সিটে, তাহলে প্রাইম মিনিস্টার হবে কে? তারেক রহমানকে যারা প্রাইম মিনিস্টার হিসেবে দেখতে চান তারা হাত উঠান। ইনশাআল্লাহ বিএনপিকে বারবার ক্ষমতা দেখতে চান, বিএনপি জোটকে, এমন যারা আছেন আমারও কষ্ট করে শীতের মধ্যে হাত উঠান। আমরা আল্লাহ তাআলা সাক্ষী রইলেন, এই হাতগুলো একটাও কি হবে না, ইনশাআল্লাহ বৃথা যাবে না। আপনাদের চেষ্টায় এদেশে কোরআন টিকে থাকবে, রাসূলের হাদিস টিকে থাকবে, আলেম ওলামা টিকে থাকবে, আপনি মুসলিম পরিচয় নিয়ে টিকে থাকবেন। কোনো পাপের বেলা নাই। এদেশ থেকে ইসলামকে মুসলমানদেরকে উৎখাত করে দেয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আমরা বাকি আলোচনাটা করব। বক্তা বলিবাসী সবাই বলেন শুরু করবো আবার। এই আমরা আমাদের জি আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে আরেকজন মুহতামিম জামিয়া মাদানিয়া বাড়িধারা মাদ্রাসা, বাংলাদেশের ফেমাস মাদ্রাসার মধ্যে থেকে অন্যতম একটি মাদ্রাসা। সেই মাদ্রাসার মুহতামিম খুবই অত্যন্ত সংক্ষিপ্ত, খুবই চমৎকার করে সাবলীল ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। আশা করি আপনারা বুঝেছেন। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় হুজুরকে কবুল করুক। সবাই বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, কথা বলতেছিলাম, আমি তো ভাবতেও পারিনি যে আসলে হুজুর আমার বয়ান শুনেছে, বয়ানের পয়েন্ট কিন্তু তুলে ধরছে। তার নবীদেরকে সাহায্য করার জন্য ছুটে আসলেন একেবারে শহরের উপকণ্ঠ থেকে। হাবিবে নাজ্জার যখন শুনতে পারলেন নবীদেরকে আটকানো হয়েছে, নবীদেরকে মেরে ফেলা হবে, তখন তিনি আর ওই শহরের উপকণ্ঠের নবীদেরকে সাহায্য করার জন্য জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এসেই কি বললেন? আল্লাহ তাআলা ওই হাবিবে নাজ্জার এমন জুড়ে ক্ষিপ্র গতিতে এক দৌড় দিলেন, ওই দৌড়টাকে আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা ওই দৌড়ের কথা বলে দিয়েছেন। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। এসেই বললেন
ও আমার গ্রামের মানুষেরা, তোমরা এটা কি কাজ করতেছ? তোমরা তো নবীদেরকে কষ্ট দিচ্ছ, নবীদেরকে তোমরা ঘেরাও করেছ, নবীদের সাথে দুশ্মনী করতেছ, নবীদের সাথে তোমরা নাফরমানি করতেছ, নবীদের উপরে জুলুম করতেছ। এই জুলুমের পরিণতি কিন্তু ভালো হবে না, ঠিক না বেঠি? বললেন ইত্তাবিউল মুরসালিন, এখনো সময় আছে, তাড়াতাড়ি নবীদেরকে মেনে নাও, নবীদেরকে আনুগত্য, নবীদের উপরে ঈমান আনো, নবীদের আনুগত্য তোমরা গ্রহণ করে নাও, নবীদের আনুগত্য মেনে নাও। ইত্তাবিউ মান লা ইয়াসালুকুম আজরান মুহতাদুন, তোমরা ওই নবীদেরকে আনুগত্য করো যেই নবীরা তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চায় না, কোনো টাকা চায় না, পয়সা চায় না, খাবার চায় না। সুবহানাল্লাহ। যখন এর উপরেও ঈমান এনেছি, আনুগত্য মেনে নিয়েছি, এই কারণ কাঠুরিয়ার অপরাধ হলো কাঠুরিয়া ঈমান এনেছে কার উপরে? বক্তব্যবাসী জুড়ে বলেন, কার উপরে ঈমান এনেছে? আল্লাহর উপরে ঈমান এনেছে, নবীদের পক্ষ নিয়েছে, নবীদেরকে মহব্বত করেছে, নবীদের উপর আনুগত্য, নবীদের আনুগত্য মেনে নিয়েছে। এই অপরাধে কাঠুরিয়াকে কষ্ট দেওয়া হয়েছে, কাঠুরিয়াকে মেরে ফেলা হবে, শহীদ করে দেওয়া হবে। মারতে মারতে হাড়গুলো শরীর দেখা যায়। এখন তিনি শাহাদাতে অমেয় সুদা পান করবেন, শহীদ হয়ে যাবেন। সম্মানিত ভাইরা, এমন সময় আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন, ও জিবরাইল, যাও আমার কাঠুরিয়া ইমানদারের কাছে যাও। সুবহানাল্লাহ। ও জিবরাইল, আমার কাঠুরিয়ার কাছে যাও, আমার কাঠুরিয়া শহীদ হবে, শাহাদাত বরণ করবে, তার কাছে আমার জান্নাতের ছবি নিয়ে যাও, গিয়া বলো আমার কাঠুরিয়া যেন টেনশন না করে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন চলে আসলেন, জান্নাতের ছবি দেখালেন, কাঠুরিয়া হাসতে হাসতে জান্নাতের ছবি দেখলেন। আর বিমা গাফারালি রাব্বি ওয়াজআলানি মিনাল মুকাররাবিন। বললেন জান্নাতের ছবি দেখতেছি আর বলতেছে, ইয়া লাইতা কওমি ইয়ালামুন, আমার গ্রামের মানুষের জন্য আফসোস, আমার জাতির লোকদের জন্য আফসোস, ওরা যদি জানতো কেন আল্লাহ তাআলা আমাকে মাফ করলেন, বিমা গাফারালি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আল্লাহ তাআলা কেন আমাকে ক্ষমা করলেন, কেন আমাকে জান্নাত দিলেন, কেন আমাকে সম্মানিত করলেন, এই খবর যদি গ্রামের মানুষগুলো জানতো কতই না ভালো হতো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কাঠুরিয়া শহীদ, গ্রামবাসী জানেন এদেরকে আর রাখবো না, এদেরকে আর জমিনে রাখা যাবে না, এদেরকে আমি ধ্বংস করে দিতে চাই। জিবরাইল, কেমনে আমি এদেরকে ধ্বংস করব? শোনো জিবরাইল, এদেরকে ধ্বংস করার জন্য আমি দলে দলে আমার সেনাবাহিনী পাঠাবো না, এদেরকে ধ্বংস করার জন্য আমি বিশাল কোন বাহিনীর বহর পাঠাবো না। ও জিবরাইল, তুমি তো ফেরেশতাদের সম্রাট, তুমি শুধু একটা চিৎকার করবা, ওই চিৎকারেই ওরা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই চিৎকারের কথাও কোরআনে বলেছেন। আল্লাহ বলেছেন, ইল্লা সাইহাতাও ওয়াহিদা। জিবরাইল ফেরেশতাদের সম্রাট, 600 পাখা বিশিষ্ট জিবরাইল, বিশাল আকৃতির জিবরাইল এমন জোরে একটা চিৎকার করলেন, ওই ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজের মতো এমন বিকট এক আওয়াজ করলেন, ওই আওয়াজে জুটে গ্রামবাসী ধ্বংস হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, ও আমার বক্তব্যবাসী, এই ঘটনা বলার কারণ কি? ঈমান আনলেই হবে না, ঈমানের উপরে অটল থাকা লাগবে, ঈমানের উপরে অটল। বাতিলের কাছে মাথা নত করা যাবে না, ঈমান বিক্রি করা যাবে না, যত কঠিন পরিস্থিতি আসুক না কেন ঈমানদাররা ঈমানের উপরে অটল থাকে। জোরে বলেন আল্লাহু আকবার।
এই কথাটাকে আমার না আল্লাহ? সবাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা বলেন আমাদের রবকে, আর একটু জোরে বলেন আমাদের রবকে, যত কঠিন পরিস্থিতি হোক না কেন ঈমানদাররা সর্ব অবস্থায় বলবে আমাদের রব হলো আল্লাহ। আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর উপর ঈমান এনেছি, জীবন দেব ঈমান দেব না। আল্লাহু আকবার। জীবন দিব ঈমান দেব না। ঈমানের উপরে সুন্নাস্তাকামু, ঈমানের উপরে অটল থাকবে, অবিচল থাকবে। আল্লাহ বলেন তাদের উপরে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাযিল হয়ে যায়। ফেরেশতারা ঈমানদারদেরকে বলে, ঈমানদাররা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওয়া মা ঈমানদার শোনো, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো টেনশন নাই। আজকে তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার শর্ত হলো ঈমান। কথা কয় না? জান্নাতে যাওয়ার শর্ত কি? ঈমান। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যায় না। ঈমান ছাড়া যদি জান্নাতে যাওয়া যাইত, হিন্দুরাও জান্নাতে চলে যাইত। কারণ হিন্দুদের মধ্যে এমনও হিন্দু আছে যারা কিছু ভালো কাজ তো করে। আচ্ছা বলেন তো, হিন্দুরা কি জান্নাতে যেতে পারবে? হ্যাঁ, তাদের নামের শুরুতে আমি দেখছি অনেক জায়গায় দেখছি হিন্দুদের নামের আগে লেখা স্বর্গীয়। কি লেখা? সবাই বলেন কি লেখা? স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক। তার মানে হিন্দুরাও মনে করে স্বর্গ বলতে কিছু আছে। কথা বলেন না কেন? হিন্দুরাও স্বর্গ বলতে কিছু আছে, মনে করে যে জান্নাত বলতে কিছু আছে। এই দেখেন, এই জন্য স্বর্গীয় লেখে। আচ্ছা বলেন তো, ওরা যদি ওদের লোকের নামের শুরুতে স্বর্গীয় লেখে দেয় তাহলে কি স্বর্গে চলে যাবে? স্বর্গে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য শর্ত কি? জান্নাতে যাওয়ার জন্য প্রি কন্ডিশন হলো, শর্ত হলো ঈমান। এই জন্য নবীর চাচা নবীকে এত ভালোবাসতেন, নবীকে এত ভালোবাসলেন, তারপরও নবীজির চাচা আবু তালেব জান্নাতে যেতে পারবে না। ঠিক না বেঠি? নবীকে 16 বছর লালন পালন করলেন, নবীকে কি করলেন? নবীকে আদর করলেন, ভালোবাসলেন, কুলে নিলেন, কাছে নিলেন, নবীকে চুমা খাইলেন। আবার নবী যখন নবী হয়ে গেল, নবুয়তের দায়িত্ব পালন যখন করতেছে, তখনও তিনি ডাল হয়ে প্রটেকশন করেছেন, নবীকে হেফাজত করেছেন। এত কিছুর পরেও নবীজির চাচা জান্নাতে যেতে পারবে না। ঠিক না বেঠি? কারণ কি? কারণ কি? ওই যে ঈমান নাই, এক আল্লাহর উপরে ঈমান নাই। ঠিক না বেঠি? এই জন্য বলি ভাইয়েরা আমার, ঈমান আনা লাগবে, ঈমানের উপরে অটল থাকা লাগবে। বেলালের মতো, সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। খাব্বাবের মতো, খুবাইবের মতো এত অত্যাচার, এত জুলুমের পরেও বেলাল ঈমান ছাড়া হয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এত অত্যাচারের পরেও খাব্বাব ঈমান ছাড়ে নাই। খুবাইবকে ফাঁসিতে ঝুলাইল, তারপরও
ইমান ছাড়ে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য ইমানদাররা ইমানের পথ থেকে দূরে যাবে না। ইমানের পথ থেকে দূরে যদি কেউ যায়, ওই মানুষটা যদি আলেম হয়, সে জালেমের কাতারে চলে যাবে। ঠিক না বেটি? সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ দেওয়া লাগবে। এটা কোরআন থেকে উদাহরণ দেয়, এটা কোরআনের উদাহরণ, এটা আমার কথা না। নবীজি একজন আলেমের কথা বললেন কোরআনে, যার নাম হলো বালাম ইবনে বাউর। নাম কি? বালাম ইবনে বাউর একজন বড় রকমের আলেম ছিল। এই দোয়া করতো, এই দোয়াই কবুল হয়ে যেত। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এটা বানানোর কথা না, এটা হলো সূরা আরাফের 175 নম্বর আয়াতের মধ্যে বললাম, এই আলেম দুনিয়ার লোভে পইরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে অবস্থান নিয়েছিল, আমালিকা জাব্বারিন সম্প্রদায়ের পক্ষ নিয়েছিল, লোভে পড়ে মুসার বিরুদ্ধে দোয়া করেছিল। আল্লাহ দোয়া কবুল করে নাই, জিহ্বাটা আস্তে আস্তে বের করে করে কুত্তার জিহ্বার মতো লম্বা করে দিয়েছে। ঠিক না বেটি? এই সূরা আপনারা আরাফের 175 নম্বর আয়াতে যাবেন। আল্লাহ বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা। নবী, ওই আলেমের কথা বলো মানুষের সামনে, যে আলেম কে আমি অনেক কিছু দিয়েছিলাম, এলেম দিয়েছিলাম, হিকমা দিয়েছিলাম, এমন কিছু জানতো, তাকে আমি মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিয়েছিলাম, কিন্তু সে মুসার বিপক্ষে অবস্থান নিয়েছে, সত্যের বিপক্ষে অবস্থান নিয়েছে, বাতিলের পক্ষে অবস্থান নিয়েছে। যার জন্য আমি তার দোয়া কবুল করি নাই, তার জিহ্বাটাকে আমি নাভি পর্যন্ত বের করে দিয়েছি। আল্লাহু আকবার কইবেন না? সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ দেওয়া লাগবে। এই ওই ঘটনা আমি বললাম না, রেখে দিলাম, যদি কোনোদিন দেখা হয় বক্তা বলিবাসী, সেদিন আমি ওই ঘটনাটা বলবো। আজকের এই আয়াতের মধ্যে আমি চলে যাই। আমি সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করেছিলাম, সূরা ইয়াসিন থেকে আমি তাফসীর পেশ করলাম, কাঠুরিয়ার গল্প বললাম, হাবিবে নাজ্জারের গল্প বললাম। হাবিবে নাজ্জারকে বাতিল শক্তিরা শহীদ করে দিয়েছে। ঠিক না বেটি? এই শহীদদের কি পরিমাণ দাম, কি পরিমাণ দাম! ঈমানের উপরে যারা অচল থাকে, অবিচল থাকে, ঈমানের কারণে, দ্বীনের কারণে, দ্বীন প্রতিষ্ঠার কথা বলতে যাইয়া যারা জীবন দেয়, তাদেরকে যিনি শহীদ বলেছেন তিনি কে? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবায়ে খাপা খুদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। সবাই বলুন আমিন। বক্তা বলিবাসী, আমি শেষের দিকে যাবো এখন। বলেন তো, ইমানদাররা ঈমান আনবে কার উপরে? ইমানদাররা গোলামি করবে কার? সবাই বলেন। একজনকে জিজ্ঞাসা করলাম, ও ভাই বলো তো, তোমার নাম কি, তোমার পরিচয় কি? বলল, হুজুর আমি তো আল্লাহর এক গোলাম, আল্লাহর এক নাখান্দা গোলাম। বললাম, তুমি তো নিজেকে আল্লাহর গোলামের পরিচয় দাও, তুমি বলো তুমি আল্লাহর গোলাম। তোমার তো মসজিদে দেখি না, তোমার তো মসজিদে পাওয়া যায় না, মসজিদে হাজির হও না, নামাজে পাই না, তবে তুমি কেমন আল্লাহর গোলাম হইলা? কথা বলেন ঠিক না বেটি? এরকম বাটপারি গোলাম আল্লাহ চায় না। বাটপার আছে না নাই? সবাই বলেন। বাটপার দিয়া বইরা গেছে দেশ, এত পরিমাণ বাটপার। এক লোক প্রতিবেশী মানুষ ডাকার জন্য আসে, অমুকে বাড়িতে আসনি, কোনো কথা নাই।
বারবার ডাকতে যায় অমুকে বাড়িতে আসনি, সারা শব্দ নাই, ভিতর থেকে ছোট একটা বাচ্চারে পাঠায় দিতে কয় দয়া কো বাড়িতে নাই। তখন ছেলে আইসা কয় চাচা আব্বা বলছে আব্বা করে নাই। আব্বা বলছে আব্বা করে নাই। আচ্ছা, যেই ছেলেকে আপনি ছোটবেলায় মিথ্যা শিখাইলেন, এই ছেলে বড় হইয়া বাটপার হবে কি হবে না? এই ছেলে বড় হইয়া বাটপার হবে। এই ছেলে যদি ডাক্তার হয়, ও কসাই ডাক্তার হবে, ঠিক না বেঠি? এই ছেলে যদি ইঞ্জিনিয়ার হয়, ও রডের বদলে বাঁশ দিবে। এই ছেলে যদি নেতা হয়, গরিবের বরাদ্দ ভাইরা যাবে। ও গম চুরি করবে, সিমেন্ট চুরি করবে, ইট চুরি করবে, বালু চুরি করবে, রাস্তা চুরি করবে। দেশের টাকা মাইরা খাইয়া খাইয়া 1000 কোটি টাকার মালিক হয়ে যাবে, ঠিক না বেঠি? সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ দেওয়া লাগবে। বলেন তো, এই জমিটা কার? জমির মানুষগুলো কার? এই মানুষেরা আইন মানবে কার? আল্লাহ বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিদার আইন চলবে তার। সুবহানাল্লাহ। এই কথা শুনলে অনেকের খারাপ লাগে, কথা লাগে, অনেকের ভালো লাগে না। বালা লাগুক আর না লাগুক, আল্লাহর কথা বলতেই হবে, ঠিক না বেটি? আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। আমরা তো কোরআন শুনে শুনে শুধু মজা নেই, কোরআন তেলাওয়াত শুনে শুনে শুধু মজা নেই, ওয়াজ শুনে শুনে মজা নেই, কিন্তু আসল মজা হলো কোরআনের আইনের মধ্যে, ঠিক না বেঠি? আপনি সৌদি আরবের দিকে তাকান, সৌদি আরবে এই কোরআনের 10 থেকে 15% আইন চালু আছে, তাতেই কত শান্তি। সুবহানাল্লাহ। কথাকে মাত্র 10-15% কোরআনের আইন সেখানে চালু থাকার কারণে চোর নাই, দুর্নীতিবাজ নাই, বাটপার নাই, চাঁদাবাজ নাই, দর্শনকারী নাই। জোরে বলেন আল্লাহু আকবার। ও প্রিয়জন, এই জন্য বলি, কোরআনের আইন যদি চালু হয়ে যায়, এই দেশের মধ্যে শান্তি এবং নিরাপত্তা যিনি নিশ্চিত করে দিবেন, তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? হযরত উমরের যুগের কথা বলি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের গভীরে হাঁটতেছেন, হঠাৎ করে এক যুবতী মেয়ের সাথে দেখা হয়ে গেল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, যুবতী, তোমার সাহস তো কম না, তুমি গভীর রাত্রি, শেষ রাত্রে তুমি একা একা রাস্তায় বের হয়েছ, তোমার সাহস তো কম না। ও যুবতী রে, এখন যদি কোনো দুষ্ট যুবক তোমার সামনে দাঁড়িয়ে যায়, তোমাকে যদি ডিস্টার্ব করে, তোমাকে যদি ইমপ্রিজিং করতে চায়, তোমার ইজ্জত যদি নষ্ট করতে চায়, তখন কি হবে? যুবতী বলল, ও যুবক, তুমি কি জমিনের উপরে থাকো না জমিনের নিচে? তুমি কি জানো না এই দেশের প্রধানমন্ত্রী হলো উমর? তুমি কি জানো না এইটা উমরের দেশ? আল্লাহু আকবার বলেন। উমরের দেশে কোনো চোর নাই, উমরের দেশে কোনো বাটপার নাই, উমরের দেশে কোনো দুষ্ট যুবক নাই। ইফতিজিং করবে তো দূরের কথা, সুন্দরী কোনো নারীর দিকে চোখ তুলে তাকাবে এরকম কোনো সাহস কোনো যুবকের হয় না। আল্লাহু আকবার। যদি উমরের মতো কেউ হতো, ধরাতে কোনো বিচার, শোষণ জুলুমের সাহস পেত না, সুরিয়ার দুর্নীতির সাহস পেত না। জুড়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, যুবতী যখন এই কথা বললেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আর
আল্লাহকে বললেন, আল্লাহ রে, তোমার জমিনে তোমার কোরআনের আইনের বরকত শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, আজকে স্বাধীনতার 53 বছর, 54 বছর চলতেছে, আমরা এখনো পর্যন্ত সুর মুক্ত, দুর্নীতিবাজ মুক্ত এক বাংলাদেশ পাই না। এই জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা কথা মনে পড়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিল যে সবাই পায় স্বর্ণের খনি, আমি পাইলাম সুরের খনি। কথা বলেন না কেন? সবার কম্বল সবাই পাইল, আমার কম্বল গেল কই? কথা কন না কেন? এই স্বাধীনতার 53 বছর শেষ হয়ে 54 বছর চলতেছে, এখনো পর্যন্ত সুর আছে না? কথা কয় না? এই বক্তা বলেন, মানুষ আমরা কি ভয় পা? বলেন তো, আমাদের বাংলাদেশে সুর আছে না নাই? দুর্নীতিবাজ আছে না নাই? জিনাকার আছে না নাই? সাদাবাজ আছে না নাই? সব ধরনের খারাপি আছে না নাই? আছে, থাকবে, সামনেও থাকবে। যতদিন পর্যন্ত কোরআনের আইন চালু না হবে, ততদিন পর্যন্ত শান্তি আসবে না। এটা আমার কথা না, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ 1500 বছর আগে বলেছে। খারাপ লাগতেছে আপনাদের? আমি শেষের দিকে চলে যাই, তাহলে গোলামি করবো কার? আল্লাহর গোলামেরা নামাজি হয় নাকি বেনামাজি? এবার বলেন তো। প্রিয়জনেরা, অনেক রাত হয়ে গেছে, 11:40 বেজে গেছে। প্রিয়জনেরা, শুধু নামাজের কথাটা একটু বলি। নামাজ পড়বো, নামাজ পড়া লাগবে, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। নবীজি বলেছেন, মান হাফাযা আলাইহিস সালাত কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া হামান ওয়া ফিরআউন ওয়া উমাইয় ইবনে খাল। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লো, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করলো, এই নামাজটা হাসরের ময়দানে তার জন্য নাজাতের দলিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নামাজ পড়লো না, বেনামাজি, ফাঁকি করলো, নামাজ পড়ে নাই, নবীজি বলে তার জন্য নাজাতের কোনো গ্যারান্টি নাই, নাজাতের কোনো দলিল নাই। সে জাহান্নামে চলে যাবে ফেরাউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালদের সাথে, আর কাফেরদের সাথে জাহান্নামে চলে যাবে। ঠিক না বেটি? এখন বক্তা বলি কাছে বলেন তো, আপনারা কারা কারা জাহান্নামে যেতে চান? একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, কেউ হাত তোলে নাই। আমরা জাহান্নামে যেতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের জন্য কবুল করুন। সবাই বলুন আমিন। এই নামাজ পড়ে লাভ কি? নামাজ পড়লে লাভ হলো, একজন নামাজি সে সুদ খাবে না, ঘুষ খাবে না, সে মিথ্যা বলবে না, মানুষকে কষ্ট দিবে না, কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আপনি উপকার করতে পারেন আর না পারেন, কারোই ক্ষতি করা, কথা বলেন, কারো ক্ষতি করা যাবে, কারো জমি দখল করা যাবে, কারো টাকা মাইরা খাওয়া যাবে, কারো জমিনের আয় কেটে কেটে নিজের জমিনটাকে বাড়ানো যাবে। সম্মানিত ভাইরা, কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না, কারো হক নষ্ট করা যাবে না, গুনাহ মুক্ত থাকা লাগবে। আর গুনাহ হলেই তওবা করব কার কাছে? সম্মানিত ভাইরা, আমি শেষ করলাম, 5 মিনিটের মধ্যে বিদায় হতে চাই। ও আমার বক্তা বলিবাসী, ওই দিন এক মাহফিলে এক মুরব্বী বাবা আমাকে জড়াইয়া ধরলেন আর কান্নাকাটি করলেন, বললেন, হুজুর গো, আমার চোখের দিকে একটু তাকান, দেখেন আমার মা চুপটা আমার দুষ্ট ছেলেটা ঘুষি মেরে নষ্ট করে দিয়েছে। আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বললো এই চোখ আর ভালো হবে না, অনেক চিকিৎসা করেছি, ভালো হয় না। আমার দুষ্ট ছেলের জন্য একটু দোয়া করে। আমার ছেলেটা এখন গাঁজা খায়, ইয়াবা খায়, নিশার টাকার জন্য আমাদের সাথে ঝগড়া করে, আমাকে কষ্ট দেয় আর মাকে কষ্ট দেয়। আমি মনে মনে চিন্তা করলাম, হায় রে কুলাঙ্গার, বাপ চিনলা না, মা চিনলা না, বাপ কি জিনিস বুঝলা না, মা কি জিনিস বুঝলা না।
বাপের গায়ে হাত দাও, তোমার কি হাতটা কেঁপে উঠলো না? তোমার অন্তরটা কি কেঁপে উঠলো না? তোমার হাতটা কি কেঁপে উঠলো না? কেমন করে বাপের গায়ে তুমি হাত দিলা? কেমন করে মায়ের সাথে তুমি বেয়াদবি করলা? বলেন তো, এরকম কুসন্তান আছে না? না বাবা কি জিনিস বুঝবা না, বুঝবা যেদিন মারা যাবে। একজন বাবা সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য কি পরিমাণ কষ্ট করে যায় বুঝো না? একজন মা কত আপন, মায়ের মতো বাবার মতো আপন আর কেউ হয় না। পরীক্ষা করবেন, পরীক্ষা করবেন। আমি পরীক্ষা করেছি, এই পৃথিবীর জমিনের উপরে সবচেয়ে আপন হলো মা, সবচেয়ে আপন হলো বাবা। ঠিক না বেটি? মা ছাড়া দুনিয়া আপন কেহ আর হয় না, কখনো হয় না। মা ছাড়া দুনিয়া আপন কেহ আর হয় না, কখনো হয় না। সীমাহীন যাতনায় বুক ভরা বেদনা, মার মতো কেউ পাশে রয় না, মার মতো কেউ পাশে রয় না। মা ছাড়া দুনিয়া আপন কেহ আর হয় না, কখনো হয় না। দুঃখ সুখী অনুভূতি গুলো স্বার্থের রঙে বদলায় প্রতিদিন। মায়ের ভালোবাসা, স্নেহ মমতার ভাষা বদলায় না তো কোনো দিন। নিয়তির টানে কারাহ বানে দুনিয়া ছেড়ে চলে যায় মা, দুনিয়া ছেড়ে চলে যায় মা, দুনিয়া ছেড়ে চলে যায় মা। মা ছাড়া দুনিয়া আপন কেহ আর হয় না, কখনো হয় না। এই জন্য আমার বক্তাবলীর মানুষগুলো, আপনাদের কাছে আছে বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। যাদের মা বাবা বেঁচে আছে বেশি বেশি করে তাদের খেদমত করা লাগবে, তাদের সাথে সুন্দর ব্যবহার করা লাগবে। আর যাদের মা নাই বাবা নাই, তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করা লাগবে। ঠিক না বেঠে? নবীজি বললেন, হুমা জান্নাতু ওয়া নার। তোমার মা বাবা হলো তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা হলো তোমার জন্য জাহান্নাম। মা বাবার সাথে যদি ভালো আচরণ করতে পারো, মা বাবাকে খুশি যদি করতে পারো, জান্নাতে যাইতে পারবা। আর মা বাবা যদি তোমার উপরে বেজার হয়, মা বাবা যদি কোনো কারণে কষ্ট পায়, জেনে রাখবা তোমার ওয়াজ মাহফিল দিয়া, তোমার হজ দিয়া, উমরা দিয়া, নামাজ দিয়া তুমি জান্নাতে যাইতে পারবা না। ঠিক না নাকি? সম্মানিত ভাইরা, এই জন্য প্রিয়জনেরা, এই রাত গভীর হয়ে গেছে, আমরা আল্লাহর কাছে দোয়া করব, জীবনের গুনাহগুলোর কথা মনে করব, তওবা করব। আল্লাহ যেন আমাদের তওবা কবুল করে। সবাই বলো না। আমাদের মা বোনদের জন্য লম্বা কোনো ওয়াজ নাই, আমাদের মা বোনদের জন্য একটা কথা এই রাতের গভীরে শুধু বলে যায়, আমার মা বোনেরা যারা শুনতেছেন, চারটা কাজ করবে আপনি জান্নাতে চলে যাবে। নবীজি বলছে যে নারীরা চারটা কাজ করবে, আল্লাহ আদিনা সাল্লাত কামসাহা ওয়া সাবাত সারাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নবীজি বললেন, কোন নারী যদি চারটা কাজ করে, এক নাম্বার যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজার মাসে রোজা রাখে, 3 নাম্বার হলো পর্দা মেনটেন করে চলে, পর্দার বিধান মেনে চলে, 4 নাম্বার হলো
হলো স্বামীর আনুগত্য করে, স্বামীর সাথে সুন্দর ব্যবহার করে, ভালোবাসার বন্ধন গড়ে তুলে। এই চারটা কাজ করলে নবীজি বললেন ওই নারীরা জান্নাতের যেই দরজা দেয়া পছন্দ ওই দরজা দিয়ে এই জান্নাতে ঢুকে যাবে। এই জন্য প্রিয়জনেরা আমাদেরকে আল্লাহ জান্নাতের জন্য কবুল করুক, মা বোনদেরকে আল্লাহ জান্নাতের জন্য কবুল করুক। সবাই বলুন আমিন। জি, মোনাজাত করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে বক্তা বলিবাসী একটা মিনিট। আলহামদুলিল্লাহ, তাকবীর, লিল্লাহ তাকবীর। আল্লাহ তাআলার নাম কি ভাই? আল্লাহ, তোমার বান্দা আজকে কোরআনের স্টুডেন্ট, তালেবে ইলম হইয়া, কোরআনের পাগল হইয়া শক্ত বিছানার উপরে বসে আছে, আর আমি তুলতুলে বিছানাকে পরিহার করে চলে আসছে। আল্লাহ গো, তোমার বান্দা আলিম হুসেন 1000 টাকায় মসজিদের জন্য, মাদ্রাসার জন্য দান করলো। আল্লাহ, তোমার বান্দার দানকে তুমি কবুল করে দাও, মঞ্জুর করে দাও, মনের আশা পূরণ করে দাও, কামাল বরকত দাও, নেখায়া দাও, মা বাবাকে মাফ করে দাও। সবাই বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দা মাইনুদ্দিন, আল্লাহ লক্ষ্মীনগরের মাইনুদ্দিন 5000 টাকা নগদ দান করলেন। আল্লাহ, ওগো আল্লাহ, তুমি তোমার এই মাইনুদ্দিনকে কবুল করে দাও। আল্লাহ, তোমার বান্দার দানকে কবুল করো। জানি না কি আশানে দান করেছে। আল্লাহ গো, তার মাঝে বাবা নাই, বাবা নামক বট গাছটা চলে গেছে। বাবার কথা মনে পড়ছে। আল্লাহ, তোমার বান্দা 5000 টাকা দান করলো। আল্লাহ, বাবার কবরটাকে, বাবার কবরে তুমি আলোকিত করে দাও, শান্তিময় করে দাও। দানের বিনিময়ে বাবার কবরটাকে জান্নাতে ঢুকে বানানোর সময় পড়াবে। আল্লাহ, তোমার মায়ের উদ্দেশ্যে তুমি হায়াত দাও। মা বেঁচে আছে, মায়ের খেদমত করার তৌফিক। সবাই বলুন আমিন। আছে 500 টাকা। আমি বলেছি 5টা মিনিট, মাত্র 5টা মিনিট। আলহামদুলিল্লাহ। সুলতান ভাই 1000 টাকা। আল্লাহ সুলতান ভাই তাকে তুমি কবুল। মামুন ভাই, আরে বাবা, মাদ্রাসার জন্য 2000 টাকা দান করলেন। আল্লাহ, মামুন ভাইয়ের দানকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের আশা পূরণ করে দাও। আল্লাহ কামাই বরকত দাও। বাবা নাই, আল্লাহ বাবাকে মাফ করে দাও। মাও নাই, বাবা মা আপন দুইজন মানুষ নাই। মা বাবা কবর গুরুকে জান্নাতে টুকরা বানায় দাও। মামুন ভাইকে দেখা দাও, কামাই বরকত দাও। ছেলেটাকে তুমি আলেম হিসেবে কবুল করো। সবাই বলুন আমিন। আল্লাহ, তোমার বান্দা শহীদ ভাই 1000 টাকা দান করলো। আল্লাহ, আল্লাহ গো, শহীদ ভাইয়ের দানকে তুমি কবুল করে দাও, মঞ্জুর করে দাও, মনের আশা পূরণ করে দাও। আল্লাহ কামাই বরকত দাও। আল্লাহ ঘরের মধ্যে শান্তি আর সুখ দিয়া বলে দাও। সবাই বলুন আমিন। টাকা বলো, পয়সা বলো, আরো বলো সোনা, মরার পরে পইরা থাকবি বাগানের কোনা, মরার পরে পইরা থাকবি বাগানের কোনা। অবস্থা বলে মানে আমি বলি যে আর একটা মিনিট, 100, 200, 500 যে যা পারেন দিয়ে দেবে। রুমাল ক্ষেত্রে রুমালে দিয়ে দেবে। আর 500, 1000 আপনারা ঘোষণা দিতে পারে। দোয়া করবো বরকত যিনি দিবেন তিনি কে? আল্লাহ বরকত দিবেন। আল্লাহ বরকতের বাড়ি থেকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা দিবেন এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। জনম যতদিন বেঁচে থাকবেন মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। সন্তানদেরকে দিবেন, সাহায্য সহযোগিতা করবেন, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন, কোরআনিক শিক্ষা দিবেন। নবীজি বলেছেন মান কারাআল কুরআন ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসানু মিন দাউইশ শামস। নবীজি বলেন যে ব্যক্তি মাদ্রাসায় পড়লো, যেই সন্তানটা মাদ্রাসায় পড়াশোনা করলো, কোরআন পড়লো, কোরআন শিখলো, কোরআনের দিয়া আমল করলো, নবীজি বলেন আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবাকেও সম্মানিত করবে। হাসরের ময়দানে ওই সন্তানের মা বাবার মাথায় নূরের তাজ পরাবেন, নূরের মুকুট, নূরের টুপি পরাবেন, যার আলো সূর্যের আলোর চাইতে উত্তম হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে এই মাহফিলকে আল্লাহ কবুল করুক। সবাই বলুন আমিন। এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক। সবাই বলুন আমিন। সম্মানিত ভাইরা, কথা বক্তব্যের মাঝখানে যদি কিছু হয়, আপনারা তো জানেন যে একটু বক্তব্যের লাইনটা কি
ঠিক থাকে না। তারপর আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, যতটুকু আমি মনোযোগটা নষ্ট হতে দেই নাই, যতটুকু চেষ্টা করেছি আপনাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু কবুল করেছেন। আমার প্রিয় ভাইয়ের জন্য দোয়া করবেন। আমার ভাই বরেণ্য আলেম, আপনার কাছের মানুষ তো বুঝেন না, আমরা টের পাই। সারা বাংলাদেশের জমিন চষে বেড়ায়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া। আমার ভাই এমন কোন জেলা নাই, এমন কোন বিভাগ নাই যেই জেলা আর বিভাগে আমার ভাই প্রোগ্রাম করে না, মাহফিল করে না। এই জন্য আমার এই ভাই, প্রিয় ভাই মাওলানা মুফতি মোহাম্মদ মুখতার হুসাইনের নেক হায়াতের জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার কণ্ঠকে বিশ্বময় কোরআনের ময়দানে কবুল করেন। সবাই বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমরা মুনাজাতের দিকে যেতে চাই। সবাই ইস্তিগফার করুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।